ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা, আপনি শয়তানের পূজা করবেন না, নিশ্চয় শয়তান আল্লাহর চিরদিনই নাফরমান। শয়তান আল্লাহর নাফরমান না? আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাকে বলল, তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকল ফারিস্তা আদমকে সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করে মুখ ফিরিয়ে নিল। তাহলে আল্লাহর অবাধ্য কিনা শয়তান? আব্বা, আপনি শয়তানের পূজা করবেন না, শয়তান আল্লাহর চিরদিনের নাফরমান। 4, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করে নেবে, আর আপনি তখন শয়তানের বন্ধু হয়ে যাবে। আমার খুব ভয় হচ্ছে আব্বা, আল্লাহর গজব আপনাকে ধরে ফেলবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। 1, 2, 3, 4 করে ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ওসিয়ত করছেন ঈমানের পক্ষে, তাগুতের বিপক্ষে। এবার শুনতে 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 আজরের কিন্তু ভিতর ভিতর মাথা কিন্তু গরম হয়ে গেছে। এত গরম হয়েছে, একদম রাগান্বিত হয়ে রাগে ফুলে ফেপে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিচ্ছে। আর আগে বল আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ওর ইলাহ কোনগুলো? মূর্তিগুলো হচ্ছে ওর আল্লাহ ইলাহ। তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লা ইল্লাম তানতাহি লারজুমান্নাক, বন্ধ করো তোমার ভাষণ, ভাষণ বন্ধ করো। লা ইল্লাম তানতাহি লারজুমান্নাক ওয়াহজুরুনি মালিয়া, বিরত হও, অন্যথায় পাথর দিয়ে তোমার মাথা ভেঙে দেবো আমি। তুমি চিরতরের জন্য বহিষ্কার, তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। বাপরে, দাপট দেখেছেন? সেই দাপট, সেই হুঙ্কার, সেই ক্ষমতা। চলো বাড়ি থেকে বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নম্রভাবে একটা কথা বলে বেরিয়ে গেলেন। কোরআনের আয়াত, ইব্রাহিম সাল্লাম বলছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। আব্বা, বিদায়। এই সালামটা ছিল বিদায়ের সালাম। বিদায় দেওয়ার সময় সালাম দেওয়া যায়, সালাম অর্থাৎ সালাম, আমি বিদায় নিয়ে চলে গেলাম, আমি আল্লাহর দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ঠিক আছে বাবা, আমি বেরিয়ে চলে গেলাম, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এই কথাটা খুব ভালো করে মনে রাখেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3350 এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিয়ামতের মাঠে এবার দেখা, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কার দেখা? আজরের দেখা। দেখবেন আজরের অবস্থা খুব লাঞ্ছনাকর অবস্থা, মুখে কালি মাখা, ধুলো মাখা, বালি মাখা অবস্থায়, লাঞ্ছনাকর অবস্থায় বাপকে দেখতে পাবেন কিয়ামতের মাঠে। এবার ইব্রাহিম সাল্লাম বাপকে সম্বোধন করে বলবেন, আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না? ওই যে বুঝিয়েছিল, ওয়াসিয়ত করেছিল 1, 2, 3, 4 করে। আব্বা, আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্য হবেন না? আমি তো আপনাকে ওয়াসিয়ত করেছিলাম। তখন আজর দেখেন সব রাগ ঠান্ডা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। সোজা হয়ে গিয়ে বলছে, ফাল ইয়াউমা লা আসিকা, বেটা
আজকে আর আমি তোমার কোনো কথা অমান্য করব না। আজকে তুমি যা বলবে আমি তাই শুনে নেব। আজ তোমার কোনো কথা আমি অস্বীকার করব না। এরই নাম হচ্ছে কিয়ামতের মাঠ। আজকে দাপট রয়েছে, হুঙ্কার রয়েছে, ক্ষমতা রয়েছে। ক্ষমতার জোরে নয়কে ছয় করেন, মানুষকে মানুষ মনে করেন না। কিয়ামতের দিন সব সোজা হয়ে যাবে। ওই দিন আর কোনো হুঙ্কার থাকবে না, কোনো দাপট থাকবে না। সেই দিন একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। একদম আজর সোজা হয়ে গেছে, আর কোনো দাপট নাই। বেটা আজকে আর তোমার কোনো কথা আমি অমান্য করবো না, যা বলবে তাই আমি শুনবো। বাপ তো আপনার বাপ আপনাকে যতই মারুক, আপনাকে জমি থেকে বঞ্চিত করে দেখ, আপনার বিরুদ্ধে সব সময় সমাজে কথা বলুক, আপনার বাপ যদি কোনো সময় বিপদে পড়ে, মনে করেন আপনার বাপকে রসিকপুর মার্কেটে মোড়ে ধরে কেউ মারছে, আপনার বাপের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, মনে করে নেন আপনার বাপ আপনাকে এক কাঠাও জমি দেয়নি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন? টান। যতই আপনার বাপ আপনাকে বকাঝকা করুক, ত্যায্য পুত্র করে দেখ, বাড়ি থেকে বের করে দেখ, আপনার বাপ যদি বিপদে পড়ে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া শুরু করেছেন। ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। হে আমার রব, আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আপনি আপনার বন্ধুর সাথে মানে আমি ইব্রাহিমের সাথে আপনি ওয়াদা করেছেন, আমাকে আপনি কিয়ামতের মাঠে বেইজ্জতি করবেন না, আমাকে আপনি কিয়ামতের মাঠে অপমানিত করবেন না। কিন্তু আমার বাপ আপনার রহম থেকে বঞ্চিত হয়ে যে জাহান্নামে চলে যাবে, এর চাইতে বড় অপমান আর আমার জন্য কি হতে পারে? আপনার বাপ অপমানিত হলে আপনি কি নিজেকে সম্মানিত মনে করতে পারবেন? লজ্জায় পড়ে যাবেন, তাই না? আল্লাহ কথার ঘাটকে আগে মেরে নিচ্ছেন। দেখেন কথাই কি পাঁচ। আল্লাহ আপনি তো বলেছেন যে আমাকে অপমানিত করবেন না, কিন্তু আমার বাপ যে আপনার রহম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এটা কি আমার জন্য অপমান নয়? এটা আমি কি করে সহ্য করতে পারি? আল্লাহ বলছেন, ইব্রাহিম হলো না রে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, নিশ্চয় আমি আমার জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। যার মধ্যে ঈমান নেই, ঈমান যদি না থাকে, ঈমানবিহীন মারা গেলে আমি ওই মানুষকে জান্নাত দিতে পারবো না, আমি জান্নাত দেব না। আমি হারাম করেছি আমার জান্নাতকে কাফেরদের উপরে। এরপরে ইব্রাহিম সালামকে বলা হবে, মা তাহতা রিজলাইক, ইব্রাহিম দেখো তোমার পায়ের কাছে কি, পায়ের নিচে কি একটু তাকাও। যখন ইব্রাহিম সাল্লাম পায়ের দিকে তাকাবেন, দেখবেন চার পায়া একটা জন্তু, রক্তে নানা, সারা শরীরে রক্ত মাখানো, রক্তের ড্রেনে চুবানো হয়েছে এমন একটা চার পায়া জন্তুকে দেখতে পাবেন। তারপরে ওই চার পায়া জন্তুটাকে ধরে তাকে জাহান্নামে ফেলা হবে। আচ্ছা বলেন, ওই চার পায়া জন্তুটাকে কে গো? ইব্রাহিম সাল্লামের বাবা ওই জন্তুতে রূপান্তরিত হয়ে জাহান্নামে দেওয়া হলো। কিন্তু আসলে কাকে দেওয়া হয়েছে? আজরকে জাহান্নামে দেওয়া হয়েছে। এবার বলেন, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেও বাপকে জান্নাতে ঢোকাতে পারলেন না। কারণটা কি বলেন? কারণ কি? আজরের মধ্যে ঈমান ছিল না। ঈমান যদি ভিতরে না থাকে, আপনি কত ভালো মানুষ দেখার কোনো সুযোগ নেই। ঈমান না থাকলে জান্নাত পাবেন না। জান্নাত পৃথিবীর সবচাইতে যদি বড় কোনো চাওয়া থাকে আমাদের, সেই চাওয়া হচ্ছে জান্নাত। আমরা মনে করি যে একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার হয়েছে, এমডি হয়েছে, আমরা মনে করছি সে সফল হয়ে গেছে। দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সে সফল। আমরা কেউ মনে করছি একজন নেতা, সে নেতাগিরি করে সফল।
কেউ মনে করছে আমরা অমুক ব্যক্তি চাকরি করেছে সফল, অমুক ব্যক্তির 100 বিঘা জমি আছে ও সফল। এইগুলো সফলতা নয়। সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, এই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। অর্থাৎ যদি জান্নাত না পান তাহলে আপনি কি সফল? সফল নন। জান্নাতই হচ্ছে প্রকৃত সফলতা। আর এই জান্নাত পাওয়ার মূল শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, তার অভ্যর্থনার জন্য, আপ্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছে। ঈমান এবং সৎ আমল যে করে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন। তাহলে জান্নাত পেতে হলে কি লাগবে? মূল শর্ত কি? ঈমান এবং সৎ আমল। ঈমান ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। এবার চলেন, তাহলে ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে না হবে না? হবে। ঈমান থাকতে হবে না হবে না? ঈমানটা কত জরুরি! ঈমান যদি আপনার মধ্যে না থাকে, আপনার জীবন 16 আনাই বৃথা, কিছুই নেই জীবনে। চলেন, আমরা বলি ঈমান মানে বিশ্বাস। আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়তে না পারি, আমার ঈমান ঠিক আছে, তাই না? আমরা এসব কথা বলি না? বলি। এই ঈমান মানে বিশ্বাস। এই ঈমানকে বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা, ফল হচ্ছে এটা। ঈমান মানে শুধুমাত্র বিশ্বাস নয়। ঈমান মানে কি? যেই কোনো শব্দের সঠিক অর্থ পেতে হলে ওই অর্থের বিপরীতে তার বিপরীত শব্দকে দাঁড় করাতে হবে। দেখেন, ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। কুফর মানে অস্বীকার করা। তো কুফরি মানে যদি অস্বীকার করা হয়, তাহলে ঈমান মানে কি হবে? এর পজিটিভটা কি হবে? স্বীকার করা। ঈমান মানে স্বীকার করা, কুফর মানে অস্বীকার করা। তো অস্বীকারের উল্টোটা কি গো? স্বীকার করা। দেখেন, ঈমান শুধুমাত্র যদি আপনি বিশ্বাস করেন, আপনি স্বীকৃতি প্রদান না করেন, আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানের 3টা পার্ট রয়েছে। 1, তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মৌখিক ভাবে স্বীকৃতি প্রদান করা। আমাল বিল আরকান, এবং কাজে বাস্তবায়ন করা। এই 3টা থাকলে তবে আপনি ঈমানদার। 3টার একটা না থাকলে আপনি ঈমানদার নন। 3টা থাকতে হবে আপনার মধ্যে। এবার আপনাকে হাদিস দিয়ে আমি ঈমানের পরিচিতি দিই। ঈমান কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, ইসলামের 2য় খলিফা। তিনি হাদিসের রাবি, তিনি হাদিসের বিবরণ দিচ্ছেন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন। হ্যালো, বসেন বসেন, উঠবেন না, বসেন, উঠেন না। থামেন, একটু থামেন। উঠি করলে আলোচনা হবে না। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস সারে লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফু মিন আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, একটা মজলিস। এবার এই মতো অবস্থায় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রবেশ করলো। হাদিসে এসেছে রাজুলুন শব্দ, মানুষের আকৃতিতে মানুষ হয়ে এসে প্রবেশ করলেন, যার মাথার চুলগুলো ছিল কালো চকচকে, গায়ে ছিল সাদা ধবধবে পোশাক, লা ইউরা আলাইহি আসারুস সফর। দেখে মনে হচ্ছে যে লোকটা কোথা থেকে সফর করে আসলো, মানে ভ্রমণ করে আসার কোনো চিহ্ন তার মধ্যে নেই। আচ্ছা বলেন তো,
যদি আপনি এখন মালদা থেকে সফর করে আসেন তা আপনার, আমরা কেউ তাকে চিনতাম না, চিনতে পারি না, অপরিচিত একজন ব্যক্তি এসে প্রবেশ করলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগন্তুক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি, তার দুই হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সামনে দিয়ে বসলেন এবং দুই হাঁটুর উপরে, দুই রানের উপরে দুইটা হাত দিয়ে বসে গেলেন। যেইভাবে আমরা তাশাহুদে নামাজে বসি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। বসে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলামটা কি আমাকে বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন যে ইসলাম কি জেনে নাও। ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ঈমানটা, ইসলামটা হচ্ছে কি, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। 1 2 সালাত কায়েম করবে, 3 সিয়াম পালন করবে, 4 সামর্থ্য থাকলে হজ পালন করবে। এবার এই কথাগুলো শোনার পরে ওই ব্যক্তি যে প্রশ্ন করছে ওই ব্যক্তিও আবার বলছে কি, সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। যে প্রশ্ন করছে সে আবার উত্তর সঠিক কি ভুল সেটা নির্ণয় করে দিচ্ছে, আপনি সঠিকই বলেছেন। আচ্ছা এবার বলেন তো, যে প্রশ্নকারী সে প্রশ্নের উত্তর জানে নাকি জানে না? জানে। না জানলে সঠিক কি ভুল সেটা কি করে বলবো? সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বলছে আমরা অবাক হয়ে গেলাম তার প্রশ্ন করা দেখে এবং সত্যায়ন করা দেখে, আমরা অবাক। যে প্রশ্ন করছে সে উত্তর শোনার পরে বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, এটা আমার বক্তব্যের সঙ্গে রিলেটেড। আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ এবার আমাকে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু